গেল মার্চে হামজা চৌধুরী আসার পর বাংলাদেশের ফুটবলের পারদ চড়েছে বেশ। জুনে সেই উত্তাপ বেড়েছে সমিত সোম আর ফাহমিদুলের জাতীয় দলের জার্সি গায়ে। অক্টোবরে ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাই পর্বে প্রতিপক্ষ শক্তিশালী হংকং। সে ম্যাচের প্রস্তুতি নিতে সেপ্টেম্বর উইন্ডো পুরোপুরি কাজে লাগাতে চায় বাফুফে। সে কথা মাথায় রেখে ইউরোপের 7 দেশ এবং মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশের কাছে সেপ্টেম্বর উইন্ডোতে ম্যাচ খেলার প্রস্তাবনা ছিল বাফুফের। আমরা বিভিন্ন দেশে খেলতে চাচ্ছি জাতীয়ভাবে, শুধু তো আমরা আশেপাশে খেলতে যাচ্ছি, থাইল্যান্ড, মালয়েশিয়া এদের সাথে। আমরা ইউরোপিয়ান কিছু কিছু দেশের সাথে আমরা খেলতে চাই, তাদের টিম আসুক, আমরাও যেতে চাই। এই নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু ইউরোপের সে সম্ভাবনা ক্ষীণ। তবে মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ প্রকাশ করেছে আগ্রহ। শ্রীলঙ্কায় 4 জাতির টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও সে সম্ভাবনাও কম। উল্টো বাংলাদেশকে নিজেদের হোমে ম্যাচ খেলার আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা ও নেপাল। এই মুহূর্তে সেপ্টেম্বরে ওরা খেলতে চাচ্ছেন না, তবে তার মধ্যে 1-2টি দেশ আমি জানি, আমার মনে একটি দেশ আমাদেরকে নভেম্বরে ইনভাইট করেছে। যদি ইউরোপ থেকে আমরা স্যাটিসফ্যাক্টরি রেসপন্স না আসে, যে এই মুহূর্তে মনে হচ্ছে, সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে ইয়েমেন, চাইনিজ তাইপে এবং আফগানিস্তানকে বলেছি, মালয়েশিয়াকেও বলেছি যে তাদের ওখানে গিয়ে আমরা খেলতে পারি। তাদেরকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি এবং থার্ড ভেন্যু যদি হয়, যেমন ইয়েমেন কিংবা আফগানিস্তান, তারা হয়তো থার্ড ভেন্যু প্রেফার করবে, সেখানেও তারা আমরা খেলতে রাজি আছি। ফাহাদ করিম আরও জানান, বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের সাফ কথা, প্রস্তুতি ম্যাচ খেলতে হবে শক্তিশালী দলের সাথেই। তাতে হারি জিতি না হিলাজ, অর্জন হবে অভিজ্ঞতা, যা কাজে লাগবে হংকং ম্যাচে। মুশফিকুর রহমান, স্টার নিউজ।